যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মতো কে কে আছেন যে চা অনেক বেশি পছন্দ করেন? আমি অনেক বেশি চা পছন্দ করি। আমার দিনের বেলা ২-৩ মগ চা প্রয়োজন হয়। আমি সবসময় অনেক বেশি চা পছন্দ করি। তাই আমি যেহেতু এত বেশি চা পছন্দ করি, আমার এক কাজিন বলতেছিল যে চলো চলে যাই, আমরা আজকে চা খেয়ে আসি। ঠিক আছে, ওর কথায় আমি রাজি হয়ে গেলাম। তাই আমরা চলে গেলাম ভাইরাল চা খেতে। এটা হচ্ছে ঢাকাইয়া তান্দুরি চা। এখানে ৪০ টাকা থেকে চা শুরু হয়। এখানে অনেক ধরনের চা আছে। একদমই এত টেস্টি টেস্টি চা যে এর আগে আমি কখনোই খাইনি। এত সুন্দর করে ওরা তৈরি করে, দেখেন দেখেন কি সুন্দর করে এখানে আগুনের একটা মগের ভিতরে দিয়ে চা তৈরি করেছে, আর সাথে এই গুঁড়া দুধটা জাস্ট ওয়াসাম। এত বেশি ভালো লেগেছে, মানে কি বলবো, আপনাদেরও মনে হয় একদম মন চাচ্ছে যে আমিও একটু চা খেয়ে আসি। তাই আমরা আজকে ঢাকাইয়া তান্দুরি চাটা টেস্ট করবো। আর মগগুলো এত সুন্দর সুন্দর কিউট। মাটির পাত্রে চা আমি শুধু ইন্ডিয়াতেই খেয়েছি, কিন্তু আসলে বাংলাদেশে ঢাকাতেও এরকম সুন্দর সুন্দর মাটির পাত্রে চা তৈরি হয়। অবশ্য মাটির পাত্রগুলো আগে থেকেই সুন্দর করে ধুয়ে ধুয়ে রেখে নিয়েছে ওরা। এখানে জাফরানি চা পাওয়া যায়, শাহি মালাই চা পাওয়া যায়, আরও অনেক ধরনের চা পাওয়া যায়। আমি পুরান ঢাকাতে যে অনেক অনেক চা খেয়েছি, কিন্তু সেই চায়ের তুলনায় এই চাটা একদমই এত বেশি ভালো ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে ঢাকার ধানমন্ডিতে। আর এইখানে হচ্ছে ধানমন্ডি যে লেকটা আছে, রবীন্দ্র সরোবরে, আর আশেপাশেও অনেক চায়ের দোকান আছে, সেখানেও অনেক চা খেয়েছি। তারপর এখানে চকলেট চা আছে, কফি চা, বাদাম চা, শাহি চা, ব্লক চা, অনেক রকমের চা। আর দেখেন এই পাত্রটা মনে হচ্ছে দেখতে আগের দিনের রাজা বাদশাহদের যেরকম বাদশাহী চা খেতেন, আমার মনে হচ্ছে যে সেরকম বাদশাহী চা খেতে চলে আসছি আমরা। অনেকে আছেন চা ছাড়া একদমই চলতে পারেন না। আমি যদিও অত বেশি চা খাই না, যা বলেছি জাস্ট এমনি দুষ্টুমি করে বলেছে। আমি গ্রিন টি খাই, তারপরেও মাঝে মধ্যে চা খেতে আমার খুব ভালো লাগে। আরেকটা কথা, আমার হচ্ছে রুটি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। আর তান্দুরি চায়ের যে একটা স্মেল, এই স্মেলটাই আমার কাছে অনেক বেশি পছন্দের। আর যে ভাইয়াটা বানাচ্ছিলেন, সেই ভাইয়াটা অনেক কিউট এবং কিউট করেই চাটা বানাচ্ছিলেন। ভাইয়াটা কিন্তু অশিক্ষিত মূর্খ না, উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এত সুন্দর করে এই বিজনেসটা উনি শুরু করেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কত বছর এটা আসলে এখানে চা বিক্রি করছেন? উনি বলছে যে উনি ৬ বছর যাবত চা বিক্রি করছেন। উনি চা বিক্রি করে নিজের পড়াশোনা করে নিজের ফ্যামিলির মানে ভরণ পোষণ সমস্ত কিছু, এবং মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন শুধুমাত্র এই চা বিক্রি করে। আর এখানে কিন্তু যখন তখন গেলে চা পাওয়া যাবে না, আগে থেকে হচ্ছে এখানে সিরিয়াল নিতে হবে। আর একদম লাইন লেগেই থাকে এখানে চা খাওয়ার জন্য। এত সুন্দর। আর দেখেন এই ভাইয়াটা মনে হয় চা খেয়ে খেয়ে পেটটা একদম ঠুসি মেরে গেছে। যাই হোক, একটু দুষ্টুমি করলাম, ফান করলাম। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। দেখেন দেখেন, আমি যখন ভিডিওটি করছি আপনাদের লোভ লাগছে না? আমার কিন্তু যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমার আবার লোভ লাগতেছিল। আর ইন্ডিয়াতে যে আমি চা খেয়েছিলাম, সেখানে একটা মজার বিষয় কী ছিল জানেন? ওরা চা একদম এত ছোট ছোট পাত্রতে অল্প একটু করে চা দেয়। মানে এটা আমার খুব মানে হচ্ছে 10 কাপ খেলেও হবে না। আর এখানে পাত্রটা দেখেন মোটামুটি বড়ই আছে, বড় সাইজের পাত্র, এবং খুব বেশি দাম না, মাত্র 40 টাকা। আর আগে দোকানে এত বেশি ভিড় ছিল না। আমরা যখন গেলাম, ভাইরে ভাই এত বেশি ভিড়! এই দেখেন মালাই চা, মনে হচ্ছে যে আমরা দই খাচ্ছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।